হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তী সোলোয়ানায় আরেকটি ব্লগ ভিডিওয় তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আশা করছি তোমাদের ভীষণ 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 ভালো লাগবে, কেননা স্পা রিলেটেড তোমরা ভিডিও চাইছিলে আর আজকের ভিডিওটা স্পা রিলেটেডই। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। এখন আমি রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি পার্লারে। আমি একটু স্পা করাবো। তো 1 মাসেরটা তো হয়ে গেছিলো, প্রথম মাসের ট্রিটমেন্ট আমি নিয়েছি। এটা যাব দ্বিতীয় মাসের, কেননা স্ট্রেটনিং বা বন্ডিং করার 3 মাসে 3টে, মানে পরপর 3টে মাসে অবশ্যই মানে স্পাটা নেওয়াটা ভীষণই দরকারি। আর তোমাদের সাথে স্পায়ের মানে এত কোশ্চেন আসছে যে স্পা রিলেটেড ভিডিও, তো সেই জন্য আমি ভাবলাম চলো নিজে স্পাটা যখন করতেই যাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ারও করি স্টেপ বাই স্টেপ। তো সঙ্গে থাকো, চলো এখন যাওয়া যাক। আমি রেডি হয়ে গেছি। তো আমি এখন চলে এসেছি পার্লারে। আমার মুখে একটু স্কিনে একটা ব্ল্যাক স্পট দেখতে পাচ্ছি, জানি না এটা কিভাবে হলো। তো যাই হোক, এটা নিয়ে পরে ভাববো। তো এখন চলে এসেছি পার্লারে স্পায়ের জন্য। এখন কিছুটা অয়েল মাসাজ করে দিয়েছে আমার মাথায়। অয়েল মাসাজটাও দরকার, যেহেতু এটা 2nd মাসে ট্রিটমেন্ট নিচ্ছি, তো অয়েল মাসাজটা বললো একটু দরকার আছে। হালকা করে অয়েল মাসাজ করানোর পর এবার আমার মাথাতে কিছুক্ষণ রেখে দেওয়া হয়েছিল। অয়েল মাসাজের পর প্রায় আধা ঘন্টা রাখা ছিল। তারপরে এটা ধোয়া হচ্ছে, শ্যাম্পু করা হচ্ছে আর কি। খুব ভালো করে শ্যাম্পু করে নেওয়া হচ্ছে। শ্যাম্পু করে ধোয়ার পরে তারপরে ক্রিম অ্যাপ্লাই করা হবে। পার্লারে এলে যে ফিলিংসটা হয় সেটা হলো ভীষণ একটা আরাম লাগে, যেটা রিল্যাক্সেবল লাগে, ভীষণই ভালো রিল্যাক্স মুডে চলে যায় যে কোনো মানুষই। তো নিজের হাতে করা আর অন্যের হাতে করা কাজের তো তফাৎ হয়ই। তো যাই হোক, শ্যাম্পু হয়ে গেছে, এখন টাওয়াল ড্রাই করে এখন হেয়ারগুলোকে পাটিং করে এখন ক্রিম অ্যাপ্লাই করা হচ্ছে। ক্রিম অ্যাপ্লাইয়ের পর বেশ ভালো করে মাসাজ করেছে। মাসাজটাই মেন স্পাতে, ক্রিম মাসাজটা। তো যাই হোক, মাসাজটা আমি তোমাদের দেখাতে পারিনি, কারণ পার্লারে এখন প্রচুর ভিড়, এতটুকু পেশ পাওয়া যাচ্ছিল না। তো যাই হোক, আমি করতে পারিনি, সেই জন্যে ভীষণই সরি। তো এখন মাথাতে এই দেখো স্পা রিলেটেড সেই বিখ্যাত হেলমেট চলে এসছে আমার মাথায়। তো এই হেলমেটটা হলো স্টিম প্রদান করে হেয়ারকে। তো এই হেয়ারে এই স্টিম দেওয়াটা ভীষণ জরুরি। ড্রাই বা রাফ হেয়ার থাকলে সেটা অনেক অংশেই রিপেয়ার হয়ে যায়। খুব ভালো একটা কাজ করে ক্রিম দেওয়ার পরে। তো ক্রিম আমার স্প্রায়ের প্রসেস প্রায় শেষের দিকে। এখন হচ্ছে ব্লো ড্রায়ারের মাধ্যমে প্রথমে ঠান্ডা হাওয়া দিয়ে চুলটাকে ড্রাই করা হয়, তারপরে হালকা হিট দিয়ে চুলটাকে ড্রাই করা হয়। প্রথমেই কিন্তু গরম হাওয়ার সাহায্যে কখনোই চুল ড্রাই করবে না, তাহলে ওটা চুলটা ফেটে যায়, চুলের ক্ষতি হয়। তো এখন এই দেখো, এখানে একটা নতুন হাইড্রা ফেশিয়ালের জন্য মেশিন এনেছে, সেইটা আমাদেরকে বলছিল, তো সেটাই আমি তোমাদেরকে শেয়ার করলাম একটু। আর এখন আমার মাথাতে একটা ওজন ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে। হেয়ার ফল প্রচুর পরিমাণে হচ্ছিল বলে সেই জন্য এখন একটা ওজন ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে। এই ট্রিটমেন্টটার দিলে হেয়ার ফল নাকি অনেকাংশে কম হয়। এটা আমি প্রথমবার নিচ্ছি। তো যাই হোক, আমার এই স্পায়ের সাথে এটাও ওরা ইনক্লুড করে দিয়েছে। খুবই ভালো লাগছিল এই মাসাজটা নিতে। তো যাই হোক, মাসাজটা নিয়ে দেখবো এবার হেয়ার ফল কতটা কম হয় বা বেশি হয়, সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো আজকে স্পায়ের ভিডিও আমার এতটুকুই ছিল। এখন এবার এতে আমার জাস্ট সিরামটা অ্যাপ্লাই করে দেবে আর বাড়ি যাব। তো বাড়ি চলে এসেছি যথারীতি। গরমে চুলের কন্ডিশন দেখতেই পাচ্ছ। আর রাত্রে যেহেতু শ্যুট করেছি, লাইটের একটু কমের জন্য চুলটা হয়তো সেইভাবে বুঝতে পারছো না, কিন্তু আমি নিজে ফিল করতে পারছি চুলটা ভীষণই মানে স্মুথ আর হালকা হয়ে গেছে। মানে পুরো একটা পার্টে মনে হচ্ছে আমার যে হেয়ারটা ছিল সেটা দ্বিগুণ হয়ে গেছে, পুরো একটা হয়ে গেছে, খিলা হয়ে গেছে। তো আমি তো খুব হ্যাপি। তোমরা কেমন স্পা করো, স্পা করে অবশ্যই জানিও কেমন লাগছে তোমাদের। স্পা করাটাও দরকার হেয়ার গ্রোথের জন্য বা হেয়ারের প্রোটিনের জন্যে। স্পা ট্রিটমেন্ট নেওয়া ভীষণ দরকার। মাসে একটা নিতে পারলে তো খুবই ভালো, কিন্তু সেটা হয়ে ওঠে না সবার ক্ষেত্রে। তো 2 মাস অন্তর নিতেই পারো। এখন বাড়িতেও যদি তোমরা চাও, বাড়িতেও কীভাবে হেয়ার স্পা করা যায় সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর সেটা যদি জানতে চাও অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও। তো আজকের মতো এটুকুই। ভালো থেকো, টাটা, শুভরাত্রি।